ভাই নাগামরিচ দিয়ে তো কত কিছুই বানিয়ে খাচ্ছি। আজকে চলেন আলুর চপ ট্রাই করি। আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে নাগামরিচের আলুর চপ বানাচ্ছি, চলেন দেখি খেতে কেমন হয়। প্রথমে বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে তৈরি করছি। আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে নেবেন। আর এর মধ্যে আমি দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদের গুঁড়া দিলাম আধা চা চামচের একটু বেশি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, এই কারণে কালারটা অনেক বেশি ভালো আসবে। আর দিচ্ছি স্বাদে ম্যাজিকের যে মশলাটা রয়েছে সেটার আধা চা চামচ পরিমাণে দিয়েছি, এতে করে বেসনের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আর এখন এর মধ্যে দিচ্ছি আমি 1/4 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মোটামুটি একটু মিক্সড করে নেওয়ার পরে এখন আমি পানি অ্যাড করছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তাই প্রথমে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে করবেন যাতে খুব ভালোভাবে মেশানো হয় আর একটু ফেটিয়ে নেওয়া যায়, তাহলে বেসনটা অনেক বেশি পারফেক্ট হবে। আবার একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি, কারণ এই ব্যাটারটা কোনোভাবেই পাতলা করে তৈরি করা যাবে না। আমি কিন্তু খুবই সিম্পল একটা ব্যাটার তৈরি করছি। খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিব, খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে, তাহলে হবে কি ব্যাটারটা অনেক বেশি সফট হবে আর আলুর চপগুলো অনেক বেশি ফুলকো হবে। যদিও আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, যার কারণে অনেক বেশি মুচমুচেও হবে। তো আমি এভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর অল্প অল্প করে পানি অ্যাড করছি। 1 কাপ বেসনের জন্য আমি এখানে 1 কাপ আর আধা কাপের মতো পানি ইউজ করেছি, তাতেই হয়ে যাবে। কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না। দেখেন আমি কিভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তো খুব ভালো করে এভাবে মিক্সড করে নিয়েছি, হাতে নিয়ে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। দেখেন এই ব্যাটারটা এভাবে দেওয়ার সাথে সাথে হাত থেকে পড়ে যাবে, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। দেখেন এই যে এভাবে পড়ে যাচ্ছে, ঠিক এভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। 1 থেকে 2 চা চামচ সয়াবিন তেল অ্যাড করে দিবেন, তাহলে আলু চপের উপরটা অনেক বেশি মসৃণ হবে, আলু চপগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না, যাতে আলুর গা থেকে পড়ে না যায়। তো ব্যাটারটা এখন আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি 2টো নাগামরিচ নিয়েছি, খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর তেমন ঝাল, তবে আমি একটা সরিয়ে রাখছি। আমি 2টো কেটে নিব আর এইভাবে কেটে নিচ্ছি, দেখেন যাতে ঝালটা খুব কম লাগে। তো খুব ছোট ছোট পাতলা করে কেটে নিচ্ছি। আর নাগামরিচের ভিতরে যে বীজটা আছে সেটা আমি ফেলে দিব, এর কারণে হবে কি ঝালটা একদমই কম লাগবে, জাস্ট ফ্লেভারটা পাবেন আর ঝালটা ছড়িয়ে যাবে না। বীজের কারণে কিন্তু ঝালটা অনেক বেশি ছড়িয়ে যায়, তাই আপনারা হাত দিয়ে এভাবে ভিতর থেকে বীজটাকে ফেলে দিবেন। যদিও এটা সাবধানে করবেন, কারণ হাত দিয়ে ধরার পরে আপনি যেখানেই ধরবেন সেখানে কিন্তু জ্বালা পোড়া শুরু করবে, তাই এভাবে ছিঁড়ে নেওয়ার পরে হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নেবেন, তাহলে আর জ্বলবে না। আর আমি এভাবে কেটে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি আলু, বেশ কয়েকটা আলুকে ছিলে তারপর সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আর গরম অবস্থায় আলুটাকে ম্যাশ করে নেবেন, তাহলে খুব দ্রুত ম্যাশ করে নেওয়া যাবে আর অনেক বেশি স্মুথ হবে। তো আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর আমি একটা সাইডে সরিয়ে রাখছি, মানে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি একটা শুকনা মরিচ, জাস্ট একটা শুকনা মরিচ আমি তেলে ভেজে এভাবে পেঁয়াজের সঙ্গে দিয়েছি। লবণ দিলাম সামান্য একটু, আর দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে বিট লবণটা নাও দিতে পারেন, তবে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এখন এই লবণ মরিচ হাত দিয়ে আমি আলতো করে একটু ডলে নিচ্ছি। শুকনা মরিচ আর নাগামরিচ দুটো একখানে করার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে একটা মশলা নিয়েছি, এখানে ধনিয়া, জিরা, পাঁচফোড়ন আর শুকনা মরিচ একসাথে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে মিক্সড করে তারপরে আমি এর মধ্যে বোম্বাই মরিচ বা নাগামরিচটা দিলাম। নাগামরিচটা কিন্তু আমি ডললাম না, জাস্ট একটু মিক্সড করেছি। তারপর আমি হাত দিয়ে আলুটাকে মিক্সড করে নিচ্ছি। আমি যে মশলাটা ইউজ করেছি আপনারা অবশ্যই মশলাটা ইউজ করবেন। আবারও একটু মশলা অ্যাড করে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো মরিচ ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেবেন। শুকনা তাওয়াতে ভেজে গুঁড়ো করে নেবেন, তাহলেই দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আর আমি আলুটাকে ভালো করে মথে নেওয়ার পরে এরকম মন্ড করে নিচ্ছি ছোটো ছোটো। তো ছোটো ছোটো করে একবারে তৈরি করে নিলে হয় কি খুব দ্রুত হচ্ছে আপনি আলুর চপের শেপটা দিয়ে দিতে পারবেন। তো আমি এভাবে হাত দিয়ে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা চপের মধ্যে যাতে নাগামরিচটা থাকে সেভাবে দিতে হবে। আমি যেহেতু এখানে 2টো নাগামরিচ ইউজ করেছি, তো বেশ অনেকটা নাগামরিচই হয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা আলুর চপে থাকলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে, মানে প্রত্যেকটা বাইটে আপনি হচ্ছে এই নাগামরিচগুলো পাবেন। তো সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থেকে একটা নিয়ে এই যে ব্যাটারটা ছিল সেই
ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটারটা আপনারা অবশ্যই 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে ব্যাটারটা অনেক ভালোভাবে ফুলছে। আর তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি একটা একটা করে আলু চপ দিচ্ছি। আর আলু চপটা দেওয়ার পরে উপর থেকে এভাবে তেলটা উঠিয়ে দিবেন। গরম তেলটা যদি উপরের দিকে উঠিয়ে দেন তাহলে দেখেন উপরটা অনেক বেশি স্মুথ হচ্ছে আর ব্যাটারটা ছড়িয়ে পড়ছে না। আমি প্রত্যেকটা দিচ্ছি আর প্রত্যেকটার উপরে এভাবে গরম তেল উঠিয়ে দিচ্ছি, এতে করে পারফেক্টভাবে সেট হয়ে যাচ্ছে। আর আমি দেখতে পাচ্ছেন কিভাবে আলু চপগুলো তেলের মধ্যে দিচ্ছি। আপনারা এভাবে আলু চপগুলো দেওয়ার চেষ্টা করবেন, মানে জাস্ট এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে উপরটাও অনেক বেশি মসৃণ থাকছে, নিচের দিকটাও মসৃণ থাকছে। তো একসাথে আমি 4টা দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নেবেন, তাহলে আলু চপগুলো অনেক বেশি মসৃণ হবে। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু কোনো ধরনের কালার ইউজ করিনি, ওই যে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়েছি, সেটার কারণেই দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি ক্রিস্পি হচ্ছে। তবে বলবো না যে আমি এটা 2-3 ঘন্টা ক্রিস্পি থাকবে, এটা আধা ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। তবে গরম গরম নামিয়ে খেলে তো অনেক বেশি ক্রিস্পি থাকে। তো দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো এভাবে তেল থেকে তুলে নিচ্ছি। আর এগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা মসৃণ হয়েছে দেখেন, একদম হোটেলের মতো আলুর চপ হয়েছে। তো আসছে রমজানে আপনারা কিন্তু এভাবে আলুর চপ তৈরি করতে পারেন, যদিও আমি আপনাদের সাথে ক্রিস্পি আলুর চপের রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রত্যেকটা আমি এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো নাগামরিচের আলুর চপ কিন্তু রেডি। আসছে রমজানে আপনারা নাগামরিচ দিয়ে আলুর চপ খেতে পারেন, কারণ বীজটা সরিয়ে ফেলার কারণে এই যে নাগামরিচের ঝালটা এটা অনেকটাই কমে যায়। আর নাগামরিচের ফ্লেভারটা আলুর চপের মধ্যে এত ভালো লাগে যে মাঝে মাঝে কিন্তু এভাবে আলুর চপ তৈরি করে নেওয়া যায় নাগামরিচ দিয়ে। যারা নাগামরিচের ফ্লেভার পছন্দ করেন আর একটু ঝাল খেতে পছন্দ করেন, তারা এভাবে তৈরি করে নিতে পারেন। দেখেন আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে, কারণ একদমই ঝাল লাগেনি আর ফ্লেভারটা দারুণ লেগেছে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে নাগামরিচের ঝালটা ছড়িয়ে পড়বে না। বাসায় তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।